প্রথমেই তোমাকে একটা কথা বলে দিই, যদি আজ তুমি এই ভিডিওটি দেখে থাকো তাহলে ধরে নিও এটি শুধুমাত্র কাকতালীয় নয়। এই বিশাল পৃথিবীতে হাজার হাজার ভিডিওর ভিড়ে তোমার সামনে ঠিক এই মুহূর্তে এই বার্তাটি চলে আসার পেছনে একটি গভীর কারণ রয়েছে। ইউনিভার্স নিজেই চেয়েছে বলেই তুমি আজ এই বার্তাটি শুনছ বা দেখছ। কারণ সব মানুষ এই ধরনের বার্তা পায় না। কিছু বিশেষ মানুষই এমন সময়ে এমন বার্তার মুখোমুখি হয় যখন তাদের জীবনে এক বড় পরিবর্তনের দরজা খুলতে চলেছে। আর আজকের এই বার্তাটি ঠিক তেমনই একটি ডিভাইন মেসেজ, যা তোমার জীবনের এক নতুন সূচনার ইঙ্গিত বহন করে নিয়ে এসেছে। আজকের এই ভিশনের মূল কথা হল, খুব শীঘ্রই তোমার জীবনে বহু গোপন সত্য এবং রহস্য উদ্ঘাটিত হতে চলেছে। অনেকদিন ধরে তুমি হয়তো এমন এক মানসিক যন্ত্রণার মধ্যে আটকে ছিলে, যেখান থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছিলে না। কখনো অকারণে মন খারাপ, কখনো অদ্ভুত ভয়, কখনো নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলা, সব মিলিয়ে যেন এক অদৃশ্য মানসিক কারাগারের মধ্যে তুমি বন্দী হয়ে পড়েছিলে। কিন্তু আজকের এই বার্তা তোমাকে জানাচ্ছে যে সেই সময় এখন শেষ হতে চলেছে। বহুদিন ধরে তোমার চারপাশে যে নেগেটিভ এনার্জি, কুদৃষ্টি এবং খারাপ শক্তির প্রভাব কাজ করছিল, সেগুলো ধীরে ধীরে তোমার জীবন থেকে সরে যাচ্ছে। তুমি এখন সেই সমস্ত অন্ধকার শক্তির বাঁধন থেকে মুক্ত হতে চলেছ। আজকের ভিশন বলছে, তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। তুমি অনেকদিন ধরে যে ইতিবাচক পরিবর্তনের জন্য প্রার্থনা করেছ, যে শান্তি আর সুখের জন্য মনের গভীর থেকে চেয়েছ, সেগুলো এবার ধীরে ধীরে তোমার জীবনের দিকে এগিয়ে আসছে। মনে হচ্ছে যেন মহাবিশ্ব তোমাকে একটি বিশেষ আশীর্বাদ দিতে চলেছে। এমন কিছু সুন্দর ঘটনা তোমার জীবনে ঘটতে চলেছে, যা তোমাকে পুরনো সমস্ত অশান্তি, কষ্ট এবং নেতিবাচকতা থেকে সম্পূর্ণভাবে মুক্ত করে দেবে। তুমি যেসব মানসিক চাপ, কষ্ট এবং হতাশার মধ্যে এতদিন ডুবেছিলে, সেগুলো এবার একে একে দূরে সরে যাবে এবং তোমার জীবনের পথ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। ভিশন আরও বলছে, কিছু ঈর্ষাপরায়ণ মানুষ তোমার ভালো কখনোই সহ্য করতে পারেনি। তারা চেয়েছিল তোমাকে আটকে রাখতে, তোমার শক্তিকে বেঁধে ফেলতে, যাতে তুমি জীবনে এগোতে না পারো। তারা হয়তো তোমার বিরুদ্ধে খারাপ কথা বলেছে, তোমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে, তোমার মনকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এমনকি তোমার জীবনে নেগেটিভ শক্তির প্রভাব ফেলেও তোমাকে দুর্বল করার চেষ্টা করেছে। কিন্তু ইউনিভার্স কখনোই অন্যায়কে সমর্থন করে না। মহাবিশ্ব সবসময় সবকিছু দেখছে। আর সেই কারণেই এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। যারা তোমাকে আটকে রাখতে চেয়েছিল, তাদের পরিকল্পনা ধীরে ধীরে ব্যর্থ হয়ে যাচ্ছে। তুমি জেনে রাখো, মহাবিশ্ব সবসময় তোমার পাশে ছিল এবং এখনো রয়েছে। তোমার কাছে এই বার্তাটি পৌঁছানোর অর্থই হল, তুমি এখন সেই সমস্ত নেতিবাচক শক্তি এবং মানসিক বাধা থেকে মুক্তির পথে এগিয়ে যাচ্ছ। ধরে নিতে পারো, এটি ইউনিভার্সেরই সিদ্ধান্ত যে তোমাকে এই অন্ধকার পরিস্থিতি থেকে বের করে আনা হবে। যারা তোমাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, তোমার আত্মবিশ্বাস ভেঙে দিতে চেয়েছিল, তারা এবার নিজেদের তৈরি করা কর্মফলের মুখোমুখি হতে শুরু করবে। আসলে তারা চেয়েছিল তুমি যেন সবসময় মানসিক চাপে থাকো। তুমি যেন ভুল সিদ্ধান্ত নাও, নিজের জীবনের প্রতি হতাশ হয়ে পড়ো, আর কখনোই নিজের প্রকৃত শক্তিকে চিনতে না পারো। কিন্তু ইউনিভার্স তাদের প্রতিটি কাজ দেখেছে। আর সেই কারণেই এখন তোমার জীবনে পরিবর্তনের সময় এসে গেছে। তোমার নামে ছড়ানো মিথ্যা কথা, তোমাকে ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তি এবং অশান্তিগুলো এবার ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তোমার জীবনে সেই পরিবর্তনগুলো আসতে শুরু করবে, যেগুলোর জন্য তুমি এতদিন ধরে প্রার্থনা করেছিলে এবং ম্যানিফেস্ট করেছিলে। যারা তোমাকে এক দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে আটকে রাখতে চেয়েছিল, তারা এবার নিজেরাই কঠিন সময়ের মুখোমুখি হবে। কারণ পৃথিবীর নিয়মই হল, মানুষ যেমন কর্ম করে তেমন ফল পায়। যারা অন্যায় করে, যারা অন্যের ক্ষতি করতে চায়, তারা একসময় নিজেদের কর্মের জালেই আটকে যায়। কথায় আছে, ঈশ্বর ছাড় দেন, কিন্তু কখনো ছেড়ে দেন না। তাই যারা তোমার বিরুদ্ধে নেগেটিভ শক্তি ব্যবহার করেছিল, তারা এবার নিজেদের তৈরি অশান্তির মধ্যেই আটকে পড়বে। ভিশন আরও বলছে, তুমি আসলে অনেক বুদ্ধিমান এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার মধ্যে রয়েছে। আর সেই কারণেই তোমার জীবনের পরিস্থিতি এবার দ্রুত উন্নতির দিকে যেতে শুরু করবে। তোমার এই পরিবর্তন শুধু তুমি নও,
তোমার আশেপাশের মানুষও লক্ষ্য করতে শুরু করবে। বিশেষ করে তোমার পরিবার তোমাকে নতুনভাবে দেখতে শুরু করবে। তারা বুঝতে পারবে তুমি একজন শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী। তারা তোমার প্রতি সম্মান দেখাবে, তোমার মতামতকে গুরুত্ব দেবে এবং তোমার উপস্থিতিকে আশীর্বাদ হিসেবে অনুভব করবে। তোমার জীবনে এখন যে ইতিবাচক শক্তি প্রবাহিত হচ্ছে, হয়তো তুমি ধীরে ধীরে সেটি অনুভবও করতে পারছো। তোমার ভেতরে নতুন আত্মবিশ্বাস জন্ম নিচ্ছে, মন আগের চেয়ে অনেক বেশি শান্ত হতে শুরু করেছে। আর যারা তোমার জীবনে অশান্তি সৃষ্টি করতে চেয়েছিল, তারা বাইরে থেকে হয়তো স্বাভাবিক থাকার অভিনয় করবে, কিন্তু ভেতরে ভেতরে নিজেদের কর্মফলের ফল ভোগ করতে শুরু করেছে। কারণ ঈর্ষা মানুষের মনকে ধ্বংস করে দেয়। যারা অন্যের ভালো সহ্য করতে পারে না, তারা শেষ পর্যন্ত নিজেদের জীবনকেই অন্ধকারে ডুবিয়ে ফেলে। শাস্ত্রেও বলা হয়েছে, মানুষ যেমন কর্ম করে তেমন ফলই পায়। যারা তোমাকে হীনমন্যতায় ভুগিয়ে মানসিক কারাগারে আটকে রাখতে চেয়েছিল, তারা আজ নিজেরাই নিজেদের হিংসা আর অশান্তির কারাগারে বন্দী হয়ে পড়েছে। আর যখন সৃষ্টিকর্তা কারো প্রতি অসন্তুষ্ট হন, তখন সেই মানুষ পৃথিবীর কোথাও শান্তি খুঁজে পায় না। তাই তুমি নিশ্চিত থাকো, সেই ডিভাইন শক্তি সবসময় তোমাকে রক্ষা করছে এবং তোমার পাশেই রয়েছে। খুব তাড়াতাড়ি তুমি নিজেই দেখতে পাবে কিভাবে তোমার জীবনে আবার শান্তি, সুখ এবং ইতিবাচক শক্তি ফিরে আসছে। এবার থেকে তুমি ধীরে ধীরে অনুভব করতে শুরু করবে যে তোমার জীবনের সমস্ত মানসিক চাপ, খারাপ অভ্যাস এবং নেতিবাচক আসক্তিগুলো একে একে তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। এতদিন যেসব অপ্রয়োজনীয় আবেগ তোমাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছিল, যেসব অনুভূতি তোমার মনকে ভারী করে রেখেছিল, সেগুলো থেকেও তুমি এখন মুক্তি পেতে চলেছ। মনে হবে যেন দীর্ঘদিনের এক অদৃশ্য বোঝা ধীরে ধীরে তোমার কাঁধ থেকে নেমে যাচ্ছে। আর ঠিক সেই কারণেই তোমার জীবনে এখন এমন এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে শান্তি থাকবে, আনন্দ থাকবে এবং থাকবে এক গভীর মানসিক প্রশান্তি। তাই গাইস, এই পরিবর্তনের জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে ভুলবে না। কারণ এই আশীর্বাদ তোমার জীবনে এমন সময় এসেছে যখন তুমি সত্যিই এর যোগ্য হয়ে উঠেছ। ভিশন অনুযায়ী খুব সম্ভবত তোমার অনেক পুরনো ইচ্ছাও এবার পূর্ণ হতে চলেছে। এমন কিছু স্বপ্ন, যেগুলো হয়তো তুমি অনেক আগেই ভুলে গিয়েছিলে বা মনে করেছিলে আর কখনোই পূরণ হবে না, সেগুলো আবার নতুন করে বাস্তবতার দিকে এগিয়ে আসছে। এতদিন ধরে যে অশান্তি, ঝগড়া, মানসিক চাপ এবং সম্পর্কের টানাপোড়েন তোমাকে ধীরে ধীরে ক্লান্ত করে দিচ্ছিল, সেগুলো এখন শেষ হওয়ার পথে। যদি তোমার পরিবারে কোনো বিবাদ থাকে কিংবা সম্পর্কের মধ্যে দূরত্ব বা ভুল বোঝাবুঝি থেকে থাকে, তাহলে জেনে রাখো সেগুলো ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। শুধু আরেকটু ধৈর্য ধরো। এতদিন যখন ধৈর্য ধরে থেকেছ, তখন আরেকটু সময় নিজের উপর এবং ইউনিভার্সের পরিকল্পনার উপর বিশ্বাস রাখো। কারণ মহাবিশ্ব এখন তোমার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে শুরু করেছে এবং খুব শীঘ্রই তুমি তোমার ইচ্ছানুযায়ী জীবনযাপন করার সুযোগ পাবে। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এখন তোমাকে সর্বোচ্চভাবে ইতিবাচক থাকতে হবে। নিজের চারপাশে একটি পজিটিভ ভাইব তৈরি করতে হবে। কারণ ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী মানুষ যা ভাবে, ধীরে ধীরে সে তাই হয়ে ওঠে। তুমি যদি ইতিবাচক চিন্তা করো, তাহলে তোমার জীবনে ইতিবাচক ঘটনাই আকর্ষিত হবে। আর যদি সারাক্ষণ নেগেটিভ চিন্তা করো, তাহলে সেই নেগেটিভিটি তোমার বাস্তবতাকে প্রভাবিত করবে। তাই এখন সময় এসেছে নিজের চিন্তা, অনুভূতি এবং বিশ্বাসকে নতুনভাবে গড়ে তোলার। ডিভাইন শক্তি এখন তোমার জীবনকে এক আলোর পথে নিয়ে যাচ্ছে। তুমি অতীতে অনেক ধৈর্য ধরেছ, অনেক কষ্ট সহ্য করেছ, আর সেই কারণেই হয়তো একটু দেরি হলেও এবার তোমার জীবনেও শান্তি আসতে চলেছে। তোমার ঘর, তোমার মন এবং তোমার চারপাশ ধীরে ধীরে ইতিবাচক শক্তিতে ভরে উঠবে। অতীতের সমস্যাগুলো তুমি দেখবে ধীরে ধীরে নিজে থেকেই দূরে সরে যাচ্ছে। কারণ তুমি এখন পজিটিভ থাকতে শিখে গেছ। আর যখন একজন মানুষ সত্যিকারের ইতিবাচক হতে শেখে, তখন তার ভেতরের শক্তিও আরও উজ্জ্বল হয়ে ওঠে। তোমার আন্তরিক শক্তি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং পবিত্র হয়ে উঠবে। জীবনকে আর বোঝা মনে হবে না, বরং মনে হবে এটি এক সুন্দর আনন্দময় যাত্রা। আর যারা অকারণে তোমার প্রতি অন্যায় করেছে, ঈর্ষা করেছে, তোমার ভালো সহ্য করতে পারেনি, তাদের জন্য এবার কঠিন সময় শুরু হতে চলেছে।
তারা হয়তো কখনো সরাসরি তোমাকে স্বীকার করবে না যে তারা ভালো নেই, কিন্তু তাদের জীবনে ইতিমধ্যেই অশান্তি এবং বিপর্যয় শুরু হয়ে গেছে। ভিশনের আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা হল, তোমার জীবনে খুব শীঘ্রই গভীর ভালোবাসার এক প্রবল স্রোত প্রবেশ করতে চলেছে। হয়তো এতদিন তুমি ভালোবাসার অভাব অনুভব করছিলে। হয়তো মনে হচ্ছিল কেউ তোমাকে সত্যিকারের বুঝতে পারে না। কিন্তু এখন সেই অভাব পূরণ হওয়ার সময় এসে গেছে। ভিশন বলছে, তুমি খুব শীঘ্রই এমন একজনের ভালোবাসা পাবে, যে তোমাকে সত্যি মন থেকে ভালোবাসবে, সম্মান করবে এবং তোমার পাশে থাকবে। অতীতে যার জন্য তুমি ম্যানিফেস্ট করেছিলে, যাকে পাওয়ার জন্য হৃদয়ের গভীর থেকে প্রার্থনা করেছিলে, সেই ভালোবাসা এবার আগের চেয়ে অনেক বেশি শক্তিশালীভাবে তোমার জীবনে ফিরে আসবে। যারা বিবাহিত আছো, তারা অনুভব করবে তোমাদের সম্পর্ক আরও গভীর এবং সুন্দর হয়ে উঠছে। তোমার জীবনসঙ্গী তোমাকে আরও বেশি ভালোবাসবে, আরও বেশি সম্মান করবে। আর যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো, তাদের জীবনে খুব শীঘ্রই রিইউনিয়নের সম্ভাবনা তৈরি হচ্ছে। দূরত্ব কমে আসবে এবং সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠবে। আর যদি তুমি অবিবাহিত হও, তাহলে তোমার জীবনে এমন একজন মানুষ আসবে, যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। কারণ এখন তোমার জীবনে ভালোবাসা ছড়িয়ে পড়ার সময় শুরু হয়েছে। বিশেষ করে এখানে যারা বাবা মা হওয়ার স্বপ্ন দেখছো, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে। তোমাদের বহুদিনের ইচ্ছা এবং স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এতদিন যেসব বাধা তোমাদের পথে ছিল, সেগুলো ধীরে ধীরে দূরে সরে যাবে এবং তোমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হবে। মহাবিশ্ব এখন তোমাকে এই নতুন যাত্রায় সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। তুমি তোমার জীবনের এই নতুন পথে ইউনিভার্সের পূর্ণ সমর্থন পাবে। এবার তোমার জীবনে পুরনো আশীর্বাদগুলো আবার ফিরে আসতে শুরু করবে। অতীতে যাদের কাছ থেকে তুমি ভালোবাসা, দোয়া এবং আশীর্বাদ পেয়েছিলে, সেই সমস্ত ইতিবাচক শক্তি আবার তোমার জীবনকে ভরে তুলবে। পুরনো সব দুঃখ, কষ্ট এবং অশান্তি দূরে সরে যাবে এবং তার জায়গায় আসবে সুখ, শান্তি এবং সফলতা। আজকের এই রিডিংয়ের মাধ্যমে মহাবিশ্ব তোমাকে জানিয়ে দিচ্ছে যে তুমি খুব শীঘ্রই এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছ। আর সেই ভবিষ্যৎ গড়ে তোলার জন্য তোমার যা কিছু দরকার, সেগুলো ধীরে ধীরে সরে যেতে শুরু করবে। তুমি বুঝতে পারবে মহাবিশ্বের আশীর্বাদ সত্যিই তোমার পাশে রয়েছে। এমন অনেক সমস্যার সমাধান তুমি পেয়ে যাবে, যেগুলো নিয়ে হয়তো তুমি দীর্ঘদিন ধরে চিন্তায় ছিলে। আর সবচেয়ে বড় বিষয় হল, তুমি সেই সুখ আর শান্তি অনুভব করতে শুরু করবে, যেটা তুমি অনেক আগে থেকেই মনের গভীরে ম্যানিফেস্ট করে আসছিলে। মনে হবে যেন তোমার জীবনের প্রতিটি মুহূর্তে নতুন নতুন সম্ভাবনার দরজা খুলছে। তাই এখন আর কোনো ভয় নয়, কোনো দ্বিধা নয়। সাহস নিয়ে সামনে এগিয়ে যাও। কারণ তুমি সাধারণ কেউ নও, তুমি একজন সত্যিকারের শক্তিশালী মানুষ। এমন একজন শক্তিশালী ব্যক্তি, যার ভেতরে নিজের জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে। তুমি চাইলে নিজের ইচ্ছাশক্তি আর বিশ্বাসের মাধ্যমে সবকিছু অর্জন করতে সক্ষম। তবে এই ইতিবাচক শক্তিকে ধরে রাখতে হলে প্রতিদিন তোমাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় চর্চা করতে হবে। এই ছোট ছোট অভ্যাসগুলোই ধীরে ধীরে তোমার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে শুরু করবে। প্রথম বিষয়টি হল কৃতজ্ঞতা। প্রতিদিন ইউনিভার্সের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো। সকাল হোক, দুপুর হোক কিংবা রাত, দিনের যে কোনো সময় একটু থেমে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। তোমার জীবনে যা কিছু ভালো আছে, যেসব ছোট ছোট আশীর্বাদ তুমি প্রতিদিন পাচ্ছ, সেগুলোর জন্য অন্তর থেকে থ্যাংক ইউ বলো। কারণ যখন তুমি কৃতজ্ঞ হতে শেখো, তখন মহাবিশ্ব সেই ভালো জিনিসগুলোকে আরও দ্বিগুণ করে তোমার জীবনে ফিরিয়ে দেয়। তুমি ধীরে ধীরে অনুভব করবে, যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছো, তত বেশি আশীর্বাদ তোমার জীবনে প্রবেশ করছে। দ্বিতীয় বিষয়টি হল নিজের ভালো থাকা নিশ্চিত করা। অনেক সময় আমরা অন্যদের ভালোবাসা পাওয়ার জন্য এত বেশি চেষ্টা করি যে নিজের দিকেই তাকাতে ভুলে যাই। কিন্তু তুমি যদি নিজেকে ভালো না বাসো, নিজের প্রতি সম্মান না রাখো, তাহলে পৃথিবীর মানুষও তোমাকে ঠিকভাবে মূল্য দেবে না। তাই প্রথমে নিজেকে ভালোবাসতে শেখো। নিজের প্রতি কৃতজ্ঞ হও। প্রতিদিন নিজেকে ধন্যবাদ দাও যে তুমি এত কিছুর পরেও এখনো লড়াই করে যাচ্ছ, এখনো আশা হারিয়ে ফেলোনি। নিজের মনকে বলো, আমি যথেষ্ট, আমি মূল্যবান, আমি ভালোবাসার যোগ্য।
যখন তুমি নিজের প্রতি ইতিবাচক হয়ে উঠবে, তখন দেখবে পৃথিবীও তোমার প্রতি ইতিবাচক আচরণ করতে শুরু করেছে। আর তৃতীয় বিষয়টি হল পজিটিভ এনার্জি ছড়িয়ে দেওয়া। যতটা সম্ভব মানুষের সাথে ভালো ব্যবহার করো, অন্যদের ভালো কথা বলো, কাউকে সাহায্য করার সুযোগ পেলে পিছিয়ে যেও না। কারণ তুমি পৃথিবীতে যে শক্তি পাঠাবে, সেই শক্তি আবার তোমার কাছেই ফিরে আসবে। তুমি যদি ইতিবাচকতা ছড়াও, তাহলে সেই ইতিবাচক শক্তি কয়েক গুণ হয়ে তোমার জীবনেই ফিরে আসবে। তাই সব সময় নিজের মধ্যে একটি আত্মবিশ্বাসের ভাইব তৈরি করো। নিজেকে বলো, আমি সবকিছু অর্জন করতে সক্ষম। আমি যা চাই তা আমি অর্জন করবই। এই আত্মবিশ্বাসই ধীরে ধীরে তোমার বাস্তবতাকে বদলে দিতে শুরু করবে। সো গাইস, যদি তুমি এই আশীর্বাদ এবং পজিটিভ শক্তিকে নিজের জীবনে গ্রহণ করতে চাও, তাহলে এই এনার্জির সাথে নিজেকে কানেক্ট করো। নিজের মনে বিশ্বাস তৈরি করো যে তোমার জীবনেও ভালো কিছু ঘটতে চলেছে। কমেন্টে নিজের ইতিবাচক অনুভূতি প্রকাশ করো। মনে মনে বলো, এই ভিডিওর সমস্ত পজিটিভ এনার্জি, সমস্ত আশীর্বাদ এবং সমস্ত ভালো শক্তি যেন আমার জীবনেও প্রবাহিত হয়। কারণ তুমি যখন নিজের মনকে ইতিবাচক শক্তির সাথে যুক্ত করো, তখন তোমার ভেতরের ভাইব্রেশনও বদলাতে শুরু করে। আর এই পজিটিভ এনার্জিকে শুধু নিজের মধ্যে আটকে রেখো না, অন্যদের মাঝেও ছড়িয়ে দাও। হয়তো তোমার একটি শেয়ার, একটি ভালো কথা বা একটি ছোট্ট সাহায্য কারো জীবনে নতুন আশার আলো হয়ে আসতে পারে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ভেতরে ভেতরে কষ্টে ভেঙে পড়ছে, ডিপ্রেশনের মধ্যে ডুবে আছে। যদি তারা এই ধরনের ইতিবাচক বার্তা পায়, তাহলে হয়তো তারা নতুনভাবে বাঁচার শক্তি খুঁজে পাবে। আর ইউনিভার্সের নিয়মই হল, তুমি যত বেশি ইতিবাচকতা পৃথিবীতে ছড়াবে, তত বেশি ইতিবাচকতা কয়েক গুণ হয়ে তোমার কাছেই ফিরে আসবে। সো মাই ফাইটার্স, তোমার জীবনের এই নতুন শুভ সূচনার জন্য সবসময় মনে রেখো, মহাবিশ্ব তোমার পাশেই আছেন। তিনি তোমার প্রতিটি কষ্ট দেখছেন, প্রতিটি প্রার্থনা শুনছেন এবং সঠিক সময়ে তোমার জীবনে সঠিক আশীর্বাদ পাঠাচ্ছেন। তাই বিশ্বাস হারিও না। নিজের শক্তিকে কখনো ছোট করে দেখো না, কারণ তোমার জীবনের নতুন অধ্যায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ করছি। যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলেই সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। এভাবেই আমরা সবাই একসাথে পজিটিভ এনার্জির এই সুন্দর যাত্রায় যুক্ত থাকতে পারব। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স।